বাবা আমি তোকে কিছু বলতে চাই। এই বুড়ো, তোকে না বলছি তোর ছেলের কাছে কিছু বলবি না, তারপরও কেন বলতে গেছিলি? বাবা কি হয়েছে তোমার? তুমি তোমার হাত দিয়ে মুখ চেপে ধরেছো কেন? আমার কিছু হয়নি বাবা। বাবা তুমি তো অনেক শুকিয়ে গেছো। রূপা কি তোমার কোনো খেয়াল রাখে না? আচ্ছা রূপা কোথায়? রূপার নাগর। হ্যালো জান, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। বাসার সবকিছু এলোমেলো লাগতেছে কেন? বাসায় কি কোনো কিছু হয়েছে? কই এলোমেলো, সবই তো ঠিক আছে। বাবা হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার স্ত্রী আমার বাবাকে বেল দিয়ে মারতেছে, সাথে আমার ভাইকেও মারতেছে। কিন্তু কেন? ওমা, আমার স্ত্রীর পাশে এই ছেলেটিকে আগে কখনো দেখে। এটা আমি কি দেখলাম? এই ছেলেটিও মারতেছে। কেন কেন মারতেছে? আমার বাবা আর আমার ভাই তো অনেক কষ্ট হচ্ছে। এই রাখো, আর মারতে হবে না। আজকের মতো ওদেরকে ছেড়ে দাও। অনেক মারছি, বেশি মারলে কেন না মরে গেল। এখন চলো আমরা বেডরুমে যে একটু ভালো সময় পার করি। ঠিকই বলেছো জান, চলো। এই বুড়ো, তোকে বলছি রান্নাঘরে যত থালি বাসন আছে সব মেজে রাখবি, বুঝেছিস? আরে তোকে বলছি রান্নাঘরে গিয়ে রান্না করবি, রান্না শেষ হলে আমাদেরকে ডাক দিবি, দুপুরে লাঞ্চ করব, বুঝেছিস? যত সব। চলো। না না, আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। না না, এখানে আর আমার চুপচাপ বসে থাকলে চলবে না। আমি এক কাজ করি, আমি এখনই বাসায় যাই। হ্যাঁ এই আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি ওদেরকে এত নির্যাতন কেন করো? আরে ওদেরকে আমি নির্যাতন কেন করি জানো? ওদেরকে না আমার একদম সহ্য হয় না, তার জন্য আমি বেশি করে নির্যাতন করি। তারা যেন আমার নির্যাতন সহ্য না করতে পেরে গ্রামের বাড়ি চলে যায়। ও আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমার স্বামী তো একজন পুলিশ অফিসার। যদি একবার জানতে পারে যে আমরা ওদের সাথে এইগুলো করতেছি, তাহলে আমাদের হাল কি করবে একবার ভেবে দেখছো? ধর, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, এগুলো সব আমার উপরে ছেড়ে দাও। কারণ আমার হাজবেন্ড আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আমি তাকে যেটাই বুঝাবো সে সেটাই বুঝবে। ও এই এই সময় আবার কি আসলো, যে দেখো তো। আসলে তো এই সময় আবার কি আসলো? তুমি বসো, আমি দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, ধুর ভালো লাগে না। হায় আল্লাহ, এটা দেখি আমার স্বামী। তার না 1 মাস পরে আসার কথা ছিল, এখনই চলে আসছে। এখন আমি কি করে ওকে লুকাই আগে। এই আমার হাজবেন্ড চলে এসেছে, এখন কি করব? তুমি লুকাও। আরে এখানে লুকিও না, সে অনেক চালাক, দেখে ফেলবে। ওখানে যাও। আরে এখানেও দেখে ফেলবে, ওখানে চলো। এখানেও তো দেখা যায়। ভূত, তুমি এক কাজ করো, দরজার পিছনে লুকিয়ে পড়ো। শোনো, তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি না বলা পর্যন্ত এখান থেকে বের হবে না, ঠিক আছে? চুপ, একদম চুপ করে থাকো। আরে আশা, তুমি এই সময় যে, তোমার না আরো 1 মাস পরে আসার কথা ছিল? হ্যাঁ, আমার 1 মাস পর আসার কথা ছিল, কিন্তু আমি 1 মাস আগে চলে আসি। কেন, তুমি আমাকে দেখে কি খুশি হওনি? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। জানো রূপা, কেন জানি আমার বাবার কথা, ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল, আর তোমাকেও দেখতে ভীষণ ইচ্ছে করতেছিল, তাই চলে আসলাম। ও আচ্ছা, তুমি বেডরুমে যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনি। দরকার হবে না রূপা, শোনো, আমি ডিসিশন নিয়েছি, আজকে তোমাকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক? কি ম্যাজিক দেখাবেন? আমাদের রুমে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই, তাই না? হ্যাঁ। আমি ম্যাজিক দেখানোর পর 1 2 3 গোনার সাথে সাথে এখানে 3 জন মানুষ হয়ে যাবে। আরে তুমি এগুলো কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে তোর। আমি কি বলতেছি,
বুঝতেছিস না তাই না? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। শোন, এই শাহরুখ এদিকে আয়। বল এটা কে? আরে ওকে ওকে তো আমি চিনি না, আমার মনে হয় যে চোর চুরি করতে এসেছে। এই, চুরি করতে আসছে মানে? ভাই, আমি কোনো চোরটোর না, আমি হচ্ছে আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড। এই তুই কি বললি? বয়ফ্রেন্ড? এই কথা বলতে তো লজ্জা করে না? সাথে হিসাব নিকাশ একটু পরে করতেছি, দাঁড়া জানোয়ারের বাচ্চা। আরে এই বেঈমানদারি, তোর মনে একটা বারো প্রশ্ন জাগলো না যে মানুষটা 1 মাস পর আসার কথা ছিল, সে মানুষটা 1 মাস আগে কেন আসলো? এই আমি যখন তোর সাথে কলে কথা বলতেছিলাম তুই ভেবেছিলি আমি আমার লাইনটা কেটে দিয়েছি, কিন্তু না, আমি আমার লাইনটা কেটে দিই নাই। তুই আর তোর নাগর মিলে আমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে যা যা করেছিস আমি সব কিছু শুনতে পেয়েছি, সব কিছু দেখতে পেয়েছি। আমি শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরার জন্যই বাসায় আসছি। এই তুই আমার বাবার উপর আমার ভাইয়ের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করতি, যেটা তুই আমাকে কখনোই বলতি না। এই আমি তোকে কি দেই নাই? আমি পুলিশের চাকরি করতেছি কিসের জন্য? তোর যখন যেটা লাগতেছে সেটাই তোর সামনে হাজির করে দিচ্ছি। তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার বাবার আমার ভাইয়ের একমাত্র দেখাশোনার দায়িত্ব তোর, কারণ আমি ছাড়া আমার ভাইয়ের আমার বাবার এই দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলি, তাদের উপর অত্যাচার নির্যাতন করলি, ইভেন তাদেরকে বাসা বাড়ি চাকর বাড়ি রেখেছিস। এই কেন রেখেছিস? এই আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য। আমি ভেবেছিলাম সবকিছু তোর হাতে তুলে দে, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? তোর মনে একটা বারো জন্য প্রশ্ন জাগলো না? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কি হবে? এই ফ্যামিলির রেপুটেশনটা কি হবে? তুই কি জানিস আমার বাবা অসুস্থ মানুষ, ঠিক মতো চলাফেরা করতে পারে না? সেই মানুষটাকে তুই ছাড় দিস নাই। আমার জীবনে আমার বাবার অবদান কত তুই কি একটা বার খেয়াল করে দেখেছিস? একটা বার চিন্তা করে দেখেছিস? আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়, আমার মায়ের মুখটি কেমন তা আমার মনে নাই। আমার বাবা আমাকে মায়ের স্নেহ মমতা বাবার শাসন দিয়ে লালন পালন করেছে, সেই মানুষটাকে তুই ছাড় দিস নাই। এই তোর মনে একটা বারো প্রশ্ন জাগে নাই তুই যা করেছিলি, অন্যায় করেছিলি? আমি আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, এতটুকু মনুষ্যত্ববোধ যদি তোর থাকতো তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না। তুই শুধু আমার বাবার উপর আমার ভাইয়ের উপর অত্যাচার নির্যাতন করেই থেমে থাকিসনি। তুই দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমারই বেডরুমে তোর নাগরকে নিয়ে রঙ্গলীলা রাসলীলা করেছিস। এই আমি কি এটা বেশ্যাখানা বানাইছি? তুই যখন যা করবি ইচ্ছে মতো করবি। বল এটা কি বেশ্যাখানা? এটা কি জলসাগর? আমার ভাবতে অবাক লাগতেছে তোর মতো নর্দমার কিটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম। সি সি, তুই এতটা খারাপ? মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নাই। এই বেঈমানই, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে, সেখান থেকে আমি তোকে তুলে নেই ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, ভালো একটা শ্বশুর দিয়েছি, তুই তার কদর করলি না। অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসা পর্যন্ত বুঝলি না। আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে যদি তুই সংসার করতে নাই চাস, তুই তো আমাকে বলতে পারতি, আমি হাসতে হাসতে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম। না না, আমি আর তোকে ছাড়বো না। যে নারী আমার বাবাকে ভালোবাসতে পারে না, আমার ভাইকে ভালোবাসতে পারে না, তাদেরকে সম্মান দিতে জানে না, সেরকম স্ত্রীর আমার দরকার নাই। আমি বউ গেলে বউ পাবো, কিন্তু আমার বাবার আমার ভাইয়ের কিছু হলে আমি বাঁচবো না, কারণ তারা আমার জান, তারা আমার কলিজার টুকরা। আমি কাকে কি বলতেছি কথাই নাই। কাক কখনো ময়ূরের পেখম লাগালে ময়ূর হয়ে যায় না, কাক কাকি থেকে যায়। আর এই নাগর, তোমার সাইজ কাটিং দেখে মনে হচ্ছে তুমি নায়ক শাহরুখ খান। তুমি কিভাবে পালা পুলিশের বউয়ের সাথে নোংরামো করতে? আরে ভাই, তোমার তো বিয়ের বয়স আছে, তুমি বিয়ে করো। আজকে যদি তোমার স্ত্রীর সাথে এমনটা কেউ করতো তাহলে তোমার কেমন লাগতো? নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। তুমি যে হাত দিয়ে যে পা দিয়ে আমার বাবার গায়ে আমার ভাইয়ের গায়ে আঘাত করেছো, আমি চাইলেই তোমাদের হাত পা আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি আইনের লোক, আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। তোরা যা যা করেছিস তোদেরকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। আমি তোদেরকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব যেন ভবিষ্যতে কোনো পুত্রবধূ তার শ্বশুরের সাথে তার দেবরের সাথে
এমনটা করার সাহস না পাই, আমি থানায় অলরেডি ইনফর্ম করে দিয়েছি, পুলিশ আসতেছে, তোদের সাথে আমার দেখা হবে আদালতে। ভালো থাক তোরা। হে আশা, আশা আমার কথাটা শোনো। হে দরজা খুলো। এখন আমি কি করব? সব তোমার জন্য হয়েছে। তুমি কেন স্বীকার করলে যে তুমি আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এখন তো সব তো আমার হবে। আমাকে তুমি চোর বানিয়ে দিস তো, আর আমি স্বীকার করবো না, তাই না?